কেমন আছেন সবাই? আমি খান মোহাম্মদ মিশুক মনির আছি আপনাদের মাঝে। খণ্ড প্রলয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনি আপনার bdjobs অ্যাকাউন্ট থেকে একটি সুন্দর সিভি তৈরি করবেন মোবাইল দিয়ে। বিগত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে মোবাইল দিয়ে একটি bdjobs অ্যাকাউন্ট তৈরি করতে হয়। ভিডিওটি কেউ যদি মিস করে থাকেন তাহলে আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে আপনি ভিডিওটি দেখে নিতে পারেন। তো আজকে আমি সেই ধারাবাহিকতায় একটি সিভি তৈরি করার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। ভালো একটি সিভি তৈরি যদি না করে থাকেন আপনার অ্যাকাউন্টে, তাহলে আপনি জবসে যতই অ্যাপ্লাই করুন ইন্টারভিউর জন্য কল পাবেন না। আর ইন্টারভিউর জন্য কল পেতে হলে অবশ্যই আপনাকে একটি ভালো সিভি তৈরি করতে হবে। আমি একজন কম্পিউটার অপারেটর, আর এই bdjobs-এর অ্যাকাউন্টের সুবাদেই আমি একটি জব করছি। সো আজকে আমি আমার যে পার্সোনাল bdjobs অ্যাকাউন্টটি আছে সেটা আপনাদেরকে দেখাবো। আমার সিভিটা আজকে আপনাদের দেখাবো কিভাবে সিভিটা তৈরি করতে হয়। তাহলে চলুন দেরি না করে শুরু করে দিই। প্রথমে bdjobs যে সাইটটি আছে বা bdjobs যে অ্যাপটি আছে সেটা ওপেন করবেন। ওপেন করার পর এরকম একটি বার শো করবে। তো এই লেফট সাইডে যে ইয়াটি দেখতে পাচ্ছেন এটা আমাদের একটা ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটি পেজ চলে আসবে। এটা আমার bdjobs অ্যাকাউন্ট। সো আমি আমার অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছি। তো এই নামের উপরে ক্লিক করবেন, আপনার যে নামটি আছে সেটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। এটা সিভি ক্রিয়েট করার যে অপশনগুলো সেগুলো চাচ্ছে কমপ্লিট ইউর রিজুম। এখন আপনাকে রিজুমটা ক্রিয়েট করতে হবে, কমপ্লিট করতে হবে। তো এখানে প্রথমে আপনি যে বারটা আছে পার্সোনাল ইনফরমেশন, সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, তার ভিতরে পার্সোনাল ডিটেইল, কন্ট্যাক্ট ডিটেইল, ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন, তো এই সমস্ত কিছু বিষয় আসবে। তো আপনি প্রথমে পার্সোনাল ডিটেইল ফিল আপ করবেন। এখানে আমার নাম মনুজ্জামান দেওয়া ছিল, বাবার নাম, এরকম আপনি দেখে নেবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল ডিটেইলসটা। সো ন্যাশনালিটি ফিল আপ করবেন, ন্যাশনাল আইডি নাম্বারটা দিবেন, রিলিজিয়ন ইসলাম বা হিন্দু বা খ্রিস্টান যে ধর্মেরই হন না কেন সেটা দিয়ে। আমার এখানে এডিট লেখা আছে কারণ আমি এটা এডিট অলরেডি করেছি, দেখাচ্ছি আপনাদের। এডিটে আমি ক্লিক করলাম। এখন মনে করেন আমি এগুলো ফিল আপ করেছি। ন্যাশনাল আইডি ফিল আপ করার পরে আপডেট ইনফরমেশন এখানে ক্লিক করলাম। আপনাদের সেভ লেখা আসবে বা আপডেটও আসতে পারে, তো যেটা চাইবে সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই অপশনটি আপনার হয়ে গেছে, ব্যাকে ক্লিক করবেন। তো তারপরে কন্ট্যাক্ট যে ডিটেলটা আছে এটাই ক্লিক করবেন। প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি বর্তমানে যেখানে আছেন সেখানকার অ্যাড্রেসটা এখানে দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেস। তারপর পার্মানেন্ট যে অ্যাড্রেসটি আছে সেটা হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা, আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, থানা, উপজেলা, তারপরে জেলা, এগুলো ক্রিয়েট করবেন। তারপরে কারেন্ট লোকেশন, আপনি বর্তমানে কোন জায়গাটায় আছেন। ঢাকা হলে ঢাকা দিবেন, টাঙ্গাইল, ময়মনসিংহ বা যেখানে আছেন সেই লোকেশনটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই দিতে হবে, কারণ আপনি যখন সিভি অ্যাপ্লাই করবেন তখন আপনার মোবাইলেই কলটা আসবে প্রথমে। আর ইমেল নাম্বারটা অবশ্যই দিবেন। ইমেল নাম্বারেও মাঝে মধ্যে ওনারা
ইন্টারভিউর জন্য মেসেজ পাঠায়। সো এটা দিয়ে ওকে, নিচে আপডেট যেরকম আছে ওরকম দিবেন। আমার এখানে এডিট, কারণ আমি সব কিছু আগে ভাগে ফিল আপ করে রেখেছি। সব কিছু ফিল আপ করার পর আমার এখানে এডিট আছে, আপনার ওখানে আপডেট রিজুম অথবা সেভ এরকম কিছু একটা লেখা থাকবে। সো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আবার ব্যাক করবেন। ব্যাক করে এখানে ক্যারিয়ার অ্যান্ড অ্যাপ্লিকেশন ইনফরমেশন তৃতীয় বারটা এখানে ক্লিক করবেন। তো আমি এখানে একটা স্যালারি দিয়ে রেখেছি। এটা দিতে হয় কারণ আপনার যদি কারেন্ট একটা চাকরি থেকে থাকে তাহলে এই বারগুলো ফিল আপ করবেন। আর কারেন্ট জব না থাকলে এই বারটা ফিল আপ না করলেও চলবে। সরি। তারপরে প্রিফারেড এরিয়া, আপনি কোন এরিয়ায় কাজ করতে আগ্রহী এটা এখানে বলা হয়েছে। সো আপনি যে এরিয়ায় কাজ করতে আগ্রহী বা যে ক্যাটাগরিতে কাজ করতে আগ্রহী সেই ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি কোন কাজটা বেশি পারেন, আমি এটা এডিটে দেখাচ্ছি আপনাদের সব পুরোটা। প্রেফারেড জেনারেল ক্যাটাগরি, এখানে অনেকগুলো ক্যাটাগরি আসবে। দেখুন আপনি যে ক্যাটাগরিতে পারদর্শী বা এক্সপার্ট সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি ডাটা এন্ট্রি অপারেটরটা সিলেক্ট করে দিয়েছিলাম কারণ আমি এই সাইটটা খুব ভালো জানি। সো আপনার যে সাইটটা সম্পর্কে ভালো আইডিয়া আছে সেই সাইটটাই আপনি টিক দিয়ে দিবেন। টিক দিয়ে দেওয়ার পরে প্রেফারেড স্কিল, স্পেশাল স্কিল জব ক্যাটাগরি, এখানেও ডাটা এন্ট্রি এটা দিয়ে দিতে হবে। তারপর লোকেশনটা আপনি কোথায় মূলত কাজ করতে আগ্রহী সেই বিষয়টা জানতে চাচ্ছে। বাংলাদেশের যে কোনো জায়গায় যদি দিতে চান তাহলে এনিহোয়ার ইন বাংলাদেশ অথবা সিলেক্ট ফ্রম লিস্ট, এখানে কিছু লিস্ট আছে। আমি ঢাকার মধ্যে কাজ করতে আগ্রহী, সো এখানে ঢাকাটা সিলেক্ট করে দিয়েছিলাম। আউটসাইড বাংলাদেশের হলে এখানে সেটাও সিলেক্ট করা যাবে, তবে আউটসাইড বাংলাদেশ তো আমাদের প্রয়োজন নেই, সো এটা সিলেক্ট করার দরকার নেই। অর্গানাইজেশন টাইপ, এখানে কিছু অর্গানাইজেশন সিলেক্ট করা আছে, আপনি কোনটাতে দিবেন সেটা জাস্ট এখানে ক্লিক করলে টিক মার্ক চলে আসবে। সো এখানে কিছু অর্গানাইজেশনের নেম দেওয়া আছে, তো আপনি এগুলো একটু দেখে নেবেন। দেখে দেন যেটা পছন্দ হয় সেটা এইভাবে টিক দিয়ে দিবেন। টিক দিয়ে ব্যাক করে আপডেট ইনফরমেশনে ক্লিক করবেন। ইনশাল্লাহ আপডেট হয়ে যাবে। সো এটা আপডেট হওয়ার পর আবার ব্যাক করবেন। ব্যাক করার পরে এখানে দেখেন আদার রিলেভেন্ট ইনফরমেশন, এটা ক্রিয়েট করবেন। আপনি ইচ্ছা মতো ক্রিয়েট করতে পারেন সব কিছুই, বা যতটা বেশি ফিল আপ করবেন তত আপনার জন্য ভালো, আপনার সিভিটা তত সুন্দর হবে। তারপর আমি শর্টকাটে দেখাচ্ছি, যদি ভালো পাই তাহলে আমি অবশ্যই পুরো ভিডিও ভালো মতো দেখানোর চেষ্টা করব সময় নিয়ে। তো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন আপনারা যদি ভিডিওটি ভালো লেগে থাকে। তারপর এডুকেশন যে বিষয়টা আছে সেটা আপনাকে অবশ্যই ভালো মতো ফিল আপ করতে হবে। এডুকেশনে ক্লিক করার পর এরকম তিনটা অপশন চলে আসবে। একাডেমিক কোয়ালিফিকেশন, এটা আপনি ক্লিক করবেন সেম আগের মতোই। এখানে কিছু অপশন চলে আসবে, অপশনগুলো আপনি দেখবেন। এখানে একটু সময় নিচ্ছে, নেটটা একটু প্রবলেম। তো এক্সাম রেজাল্ট, পাসিং ইয়ার, তো হায়ার সেকেন্ডারি মানে ইন্টারে আপনার কী রেজাল্ট ছিল সেই বিষয়গুলো, এরকম অনেকগুলো অপশন চলে আসবে। সো আপনার একটু বিষয়গুলো ভালো মতো দেখে দেন ফিল আপ করবেন। কারো কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবেন, আমি সলভ করার ট্রাই করব। তারপরে ট্রেনিং সামারি, কোথা থেকে কেউ যদি ট্রেনিং করে থাকেন সেই বিষয়টা এখানে ফিল আপ করবেন। তারপরে প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে আপনাদের তাহলে এটাও ফিল আপ করবেন। এমপ্লয়মেন্ট হিস্ট্রি, আপনি কোথাও কোনো কাজ করে থাকলে সেটা এখানে সিলেক্ট করতে পারবেন। আই মিন এক্সপিরিয়েন্সের যে বিষয়টা থাকে সেই বিষয়টা। তো এই বিষয়গুলো চলে যাওয়ার পরে আদার যে ইনফরমেশনটা আসবে এটা আসবে। স্পেশালাইজেশন, তো এটাও আপনি
কি বিষয়ে পারদর্শী বা কি কাজ বেশি পারেন, এইখানে কিছু বিষয় আলোচনা করতে হবে এরকম। সো তারপরে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ পারদর্শী, বাংলা, ইংলিশ, হিন্দি সবগুলো এখানে দিয়ে দিতে পারেন। রেফারেন্স এই বিষয়টা, এটা হচ্ছে মূল বিষয়। রেফারেন্স এটা অবশ্যই দিতে হবে, সিভিতে একজনের রেফারেন্স থাকা বাধ্যতামূলক। সো আপনি আপনার একজন পরিচিত অফিসারের রেফারেন্স এখানে দিয়ে দিবেন। তারপরে যে বিষয়টা আসছে ফটোগ্রাফটা অবশ্যই জরুরি একটা সিভিতে। আপনার ছবি থাকবে না এটা তো কখনোই হতে পারে না, ছবি অবশ্যই দিতে হবে। তো ফটোগ্রাফি ক্লিক করে ফটো আপলোড এই অপশনটা আসবে, এটাই ক্লিক করার পর আপনি একটা সিভি একটা ছবি আপনি এখানে দিয়ে দিবেন। এই যে অপশনটা আছে এটার মধ্যে আমার অবশ্য দেওয়া, এইখানেই কলমের মতো যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ক্লিক করলেই ছবির অপশন চলে আসবে। সো আপনি আপনার ভালো সুন্দর একটি ছবি দিয়ে জাস্ট আপডেট দিয়ে দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। সো এই বিষয়গুলো কমপ্লিট করার পর আপনার সিভিটা তৈরি হয়ে যাবে। তো সিভিটা কেমন হবে আমি আপনাদের একটু দেখাই। আমি আপনাদেরকে আমার সিভিটা একটু দেখাচ্ছি। সবগুলো ইনফরমেশন ফিল আপ করার পর আপনার রিজুমটা কেমন হবে। একটু সময় নিচ্ছে। হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি আমি শর্ট করে দেখালাম, তারপরেও প্রায় 12 থেকে 13 মিনিটের মতো হয়ে গেছে। যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি পুরো ভিডিও বা একদম A to Z দেখানোর চেষ্টা করব। এখানে আমার একটু সমস্যা দেখা দিয়েছে, নেটে একটু প্রবলেম করতেছে, এর জন্য এইভাবে আসছে। সো এই বিষয়গুলো এরকম একটা সিভি ক্রিয়েট হবে। সিভিটা মূলত কম্পিউটারে দেখলে সুন্দর লাগে, মোবাইলের স্ক্রিন তো অনেক ছোট, দ্যাটস একটু ভালো সুন্দর আসবে না। তারপরেও আপনি বুঝতে পারবেন সিভিটা কেমন, এই যে বিষয়গুলো। তো এভাবে আপনার সব ফিল আপ করে দিতে হবে। তো এখানে আপনার একটা ফটো চলে আসবে। আমার এটা নিচ্ছে না। তো সবাই ভালো থাকবেন। আজকে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর পরবর্তীতে কোনো ভিডিও দেখার আগ্রহ হলে বা কোনো বিষয় জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের রেসপন্স আমাকে আগ্রহী করবে নতুন ভিডিও তৈরি করার। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি খান মোহাম্মদ মিশুক মনির। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।